হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সজনা ফুলের সবজি। এটা আমরা বিভিন্নভাবে বিভিন্ন স্টাইলে বানিয়ে থাকি, কিন্তু আজকে আমি যেভাবে বানিয়ে দেখাবো একবার যদি ঘরে ট্রাই করেন এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। এটা বানাবার জন্য এখানে আমি সজনা ফুল কেটে নিয়েছি। সজনা ফুলগুলো এইভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে একটা মিডিয়াম সাইজের আলু, এটা আমি লম্বা করে কেটে নিয়েছি। আগের থেকে এগুলো ধুয়ে রেখেছিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, 4 পিস রসুনের কলি আর এক টুকরো আদা। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 4 পিস কাঁচা লঙ্কা কুচি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে 2 কাপ পানি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সজনা ফুলি আর আলুটা দিয়ে দেব। একই সঙ্গে টমেটো, আদা, রসুনটাও দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচ লবণ। এটা জাস্ট সিদ্ধ হওয়ার জন্য দিচ্ছি। এবার আমি এটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। এটা ফুটে এসছে, দেখতে পাচ্ছেন 2-3 মিনিট আমার হয়ে এসছে। এবার আমি এটা পানিটা ঝরিয়ে নেব। পানিটা আমি ঝরিয়ে নিয়েছি আর রসুন, আদা, টমেটোটাও কিন্তু আলাদা করে নিয়ে নিয়েছি। এবার আমি টমেটোর থেকে উপরের খোসাটা ছাড়িয়ে নেব। এটা যেহেতু সিদ্ধ হয়ে আসছে এর জন্য খুব সহজেই কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে পারলাম। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে 4 স্পুন সরিষার তেল দিয়ে দিয়েছি। একই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা আর 1 চামচ গোটা জিরা। জিরার কালারটা চেঞ্জ হয়ে আসছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার এটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আর অবশ্যই মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলদি পাউডার আর 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আবারও এটা সুন্দর করে মিক্সড করে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া পাউডার। একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আর এখানে যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। আর এখানে অ্যাড করে দিচ্ছি 2 চামচ মালাই। মালাইটা যদি আপনাদের ঘরে না থাকে তাহলে আপনারা নাও দিতে পারেন, কিন্তু দিলে এর স্বাদটা একটু বেশিই হয়। আবারও কিছুক্ষণ এটা কষিয়ে নেব। এবার আমি এখানে যে সজনা ফুলে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ ধরে এটা কষিয়ে নেব। এটা একটু টাইম নিয়ে কষিয়ে নিতে হবে। এবার আমি মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আবারও একটু কষিয়ে নেব। এটা আমি 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট হয়ে এসছে, এবার দেখে নেব। এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে এসছে। আবারও একটু নাড়িয়ে ছাড়িয়ে এবার আমি এখানে 1 গ্লাস পানি দিয়ে দেব। এতে করে কিন্তু সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এটা 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে এসছে, ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসছে
আর উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এটা নামিয়ে নেওয়া হয়ে গেছে। আর কালারটা খুবই সুন্দর এসেছে, দেখতে পাচ্ছেন। অবশ্যই কিন্তু আপনারা ঘরে ট্রাই করবেন। এটা খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে প্লিজ জানিয়ে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।